নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে জানাই শুভ রথযাত্রার শুভেচ্ছা। চলো আমার সাথে চলো, আমাদের এই নাগের বাজারে প্রত্যেক বছর রথযাত্রায় খুব সুন্দর একটি মেলা হয়। প্রত্যেক বছরে এই দিনটার জন্য অপেক্ষা করে থাকি। প্রচুর স্টল থাকে, জিলাপি বলো, বহু দূর থেকে সব লোকেরা জিনিসপত্র নিয়ে আসে, বিক্রি করে। যেমন বেতের ঝুড়ি, তারপরে বিভিন্ন কানের গলার, বাঁশের, মাটির, এসবের জন্য অপেক্ষা করে থাকি। তো এখানে রথ টানার জন্য চলে এলাম। সুন্দর রথটা দেখো, খুব বড় রথ না, কিন্তু তবু রথটা খুব সুন্দর। তো এখানে দেখো কত ধরনের, কত লোকের সমাগম। প্রচুর স্টল দেওয়া হয়েছে, শাঁখের জিনিস থেকে গাছপালা সব বিক্রি হয় এখানে। তো ঘুরে ঘুরে দেখবে কত সুন্দর জিনিসপত্র এখানে বিক্রি করা হয়। এখানে দেখো কাঠের যত সব বেলুন চাকি, বটি, সব কিছু এখানে বিক্রি করছে। বছরের এই অপেক্ষা করে থাকি রথমেলা, উল্টো রথ এবং সোজা রথে বিভিন্ন জিনিস যেগুলো আমরা মানে গড়িয়াহাট বলো, শ্যামবাজারে গিয়ে কিনতে হয়, সেসব এই মেলাতে, আমাদের এইখানে মেলাতে বসে। প্রচুর বড় মেলা হয়, যেখানে কাঠের জিনিস, কি সুন্দর সুন্দর পুতুল, এগুলো এখানে মানে এই মেলাতে পাবে তোমরা। তো আমিও চলে গেলাম কিছু কিছু জিনিস, গাছপালা একটু কিনবো বলে। তো চলো দেখবে। আমিও 10 টাকার ওই কলা, চিনি, পান কিনে রথে পুজোতে দিলাম। তো দড়িও টানলাম, সকলে দেখলাম ওখানে প্রচুর ভিড়, একটু দড়ি টানলাম। আর ভগবান জগন্নাথ সবার মঙ্গল করবে, সবাইকে সুস্থ রাখবে, সবাই যেন ভালো থাকে। তো তোমরাও কীভাবে রথযাত্রায় এনজয় করেছো আমাকে একটু কমেন্ট করে জানাবে। তো আমাদের এখানে তো খুব ভালো মানে সুন্দর মেলার অনেক কিছু পাওয়া যায়। আর এখানে সবাই, প্রত্যেকটা লোক সুন্দর করে মেলায় মানে এই গাছপালা কিনতে আসে এবং এনজয় করে খুব। তো দেখো কত কিছু এখানে পাওয়া যায়, এখানে কত লোক, চারিদিকে লোক। আর কে আমি তো ভীষণ ভালোবাসি জিলাপি খেতে, তো আমি চলে গেলাম, জিলাপিও কিনতে গিয়েছিলাম এবং পাঁপড় এসব কিনে নিয়ে এসেছি। আর এই রথের দিনে জিলাপি আর পাঁপড় খাবো না, এটা তো হয় না। সারা বছর একটা দিনই সবাই একটুখানি আনন্দ করে, তাই না? মেলায় এসে এখানে আমাদের ফ্ল্যাটের পরিচিত একটি বোনের সাথে দেখা হলো। ছুটি পাইনি, তো আমি গাড়ি দেখলাম ঠাকুরের রথের টানা। আর কিছু গাছপালা দেখলাম কেনার জন্য। ভেবেছি উল্টো রথে কিনবো, একটু দাম হয়তো সস্তা হবে, তখন এই উল্টো রথে কিনবো। দেখে এলাম, তো একটা কানের গলা কিনেছে, তো কাঠের বেশ সুন্দর জগন্নাথ, আমার খুব ভালো লেগেছে। তো এসব জিনিসগুলোই মেলাতে পাওয়া যায়, তার জন্য আমরা অপেক্ষা করে থাকি। তো কত মানুষ কত দূর থেকে আসে এখানে, এত লোকের এই জগন্নাথ ঠাকুরকে দেখার জন্য বা রথের দড়ি টানার জন্য। ওই দেখো কোথার থেকে, কত দূর থেকে মানুষ সব জিনিসগুলো এসছে বিক্রি করার জন্য। বিভিন্ন গ্রাম থেকে কেউ এসছে, কৃষ্ণনগর থেকে কেউ এসছে, বাঁকুড়া থেকে। তো এখানে আমি জিলাপি কিনেছি, আর দেখো কি সুন্দর করে জিলাপি ভাজছে। তো এই দোকান থেকে আমি জিলাপি নিয়েছি, আর জিলাপির দাম তো 200 টাকা করে কিলো। তো এখান থেকে জিলাপি নিলাম, নিয়ে এত সুন্দর লাগছে কীভাবে লোকটি জিলাপি ভাজছে সেটা আমি দেখলাম এবং আমার খুব ভালো লেগেছে, তাই আমি তোমাদের সাথে শেয়ার করার জন্য ভিডিও করলাম। জিলিপি বানানো একটা আর্ট, কি সুন্দরভাবে জিলিপি বানাচ্ছে, সেটা আবার ভেজে রসের মধ্যে ডুবিয়ে দিচ্ছে। আর গরম গরম জিলিপি খেতে তো ভীষণই ভালো লাগে। তো গরম গরম জিলিপি খাওয়ার জন্য লাইনে দাঁড়িয়েছিলাম, যে এত লোক, আর প্রচুর পরিমাণে লোক এখানে জিলিপিই কিনছে। আর রথের মেলায় জিলিপি আর পাঁপড়, এটা না খেলে যেন মনে হয় রথের মেলাতে কোনো সম্পূর্ণ হলো না, তাই না মেলাটা, আমার মনে হয় তাই। আর সেইভাবে
এত সুন্দর করে বানাচ্ছে লোকটা, আমি সেটাই দেখছিলাম। খুব সুন্দর করে বানাচ্ছে 2.5 পিস করে। তো তোমরা কে কে জিলিপি খেতে ভালোবাসো কমেন্ট করে কিন্তু অবশ্যই আমার সাথে শেয়ার করে বলবে। তো দেখো আমি গরম গরম এখানে জিলিপি নিয়েছিলাম, খেতেও ভালো লাগছিল। বর্ষাকালে রথযাত্রা আমাদের হিন্দুদের কাছে একটা খুশির আমেজ নিয়ে আসে। জগতের নাথ হলো জগন্নাথ, মানে জগতের ঈশ্বর। তো সকলের মঙ্গল করে ভগবান। এই দিনে রথের দড়িতে টান দিলে জ্ঞাত অজ্ঞাত সমস্ত পাপ ধুয়ে মুছে যায় এবং মানুষের দুঃখ কষ্ট সব মুছে যায়। তাই রথের দড়িতে টান দেওয়া হয় এই দিনে।